সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। আমরা একটা সীমা আছে, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। কোরআনে পাইছি, রাসূল থেকে রাজনীতি শিখছি। কথা হয় না? আল্লাহ কয় আপনারে গরিব থেকে আমি ধনী বানাইছি। আমরা কেন শুধু গরিবের ওয়াজ করব, ধনীর ওয়াজ কেন করব না? যেটি করে না এটা দালাল। এরা সত্যটাকে গোপন করতে চায়। আজকে আমরা এই অবস্থা দেখতে দেখতে ইসলামের 12টা আমরা বাজাইছি। আমরা আজকে মাদ্রাসায় একটা ইঞ্জিনিয়ারের ছেলে ভর্তি করতে চায় না, ডাক্তারের ছেলে ভর্তি করতে চায় না, শিল্পপতির ছেলে ভর্তি করতে চায় না। আমাদের এই গরিবী অবস্থা দেখে দিতাম। ইসলামটারে গরিব বানাইতে 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 একবার নিয়ে ইসলাম আনিস। কেন? আমার শান শওকত, আমার চলাফেরা দেখে শিল্পপতির ছেলে বাধ্য হবে মাদ্রাসায় পড়াইতে। আমরা রাখছে হুজুর আইন বলে কি আব্বা বলেছিলাম নিচে জানাজা হুজুর 40 দিন পর আবার আইন। কেন পড়াইতাম? কোরআনের পরে 40 টাকা, জানাজাত করে নিতে কিছু টাকা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এগুলা আমাদের কাজ না। বলুন, এগুলো আমাদের কাজ না। ইমাম শব্দের অর্থ হলো নেতা। নেতা ইমাম বিচার করবে। একটা মসজিদের ইমাম গ্রামের সালিশ থেকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত সব জায়গায় ইমামের দায়িত্ব। ইমাম যদি বিচার করত, আজকে গ্রামের মধ্যে মানুষ টাকার অভাবে গরিব মানুষ বিচার থেকে বঞ্চিত হতো না। কারণ যাদের কাছে বিচারের জন্য যায় অধিকাংশ সুদখোর আর ঘুষখোর আর বেনামাজি, বেপরদা, জেনাখোর, বদমাশগুলি হয় সমাজের মাতব্বর আর সর্দার। এদের কাছ থেকে আপনি কি বিচার পাবেন? এত নিজেই বাপ্পার, এত নিজেই মানুষের হক নষ্ট করে আছে। এর কাছে আপনি কি বিচার পাবেন? বাস্তব কইছি না অবাস্তব কইছি? সত্য কইছি না মিথ্যা কইছি? আমার কথার মধ্যে কি ভুল আছে? কথা হয় না? গরিব সমাজে বিচার পায় না। বাস্তব না বাস্তব? আরো জোরে সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নইল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মিলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। ঠিক আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন বন্ধু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ায় আপনারে যা দিছি সব অল্প অল্প অল্প। আপনারা দুনিয়ায় যা দিছি স্যাম্পল স্যাম্পল। পরকালে আপনার জন্য গোডাউন রাখছি, গোডাউন হাজার হাজার কোটি গুণ বেশি আপনার জন্য বরাদ্দ রাখবো। সুবহানাল্লাহ। যিনি দুনিয়া বানাইলো, দুনিয়া যিনি বানাইলো তেই মালিক দিয়ে ডাক দেয়া হয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। আমি আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। বন্ধু আপনারে যা দিছি খুব অল্প দিছি গো, কিন্তু আপনার জন্য আমি পরকালে বরাদ্দ রাখছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কি কয়? দুনিয়া কিছুই না, যা দিছি তা মানে অল্প সীমিত। ভাববেন না যে আমরা দিয়া দিছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ আপনাকে যা দিছি অল্প দিছি, কিন্তু বন্ধু আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। আমি প্রথমেই বলছি সূরা নাজিল পড়ে আল্লাহ তার বন্ধুর অভিমান ভাঙাইলো। বন্ধু 15 দিন কাঁদছে, বন্ধুরে খুশি করছে। আপনারা শুধু আয়াতের দিকে একটু লক্ষ্য করবেন। প্রথম 2টা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বাদা। আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এরপর আল্লাহ হয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু আপনারে যা দিছি এর চেয়ে বেশি দিব। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন
বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু চিরেই আপনাকে আমি খুশি করব। জোরে জোরে করুন সুবহান। আল্লাহ বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, চিরেই আপনাকে খুশি করব। এই আল্লাহ কেন খুশি করার কথা বললো, কেন মালিক খুশি করার কথা বলছে, তাও চিরেই। তিনটা কারণ তাফসীর কারকটা তখন তুলে ধরছেন। তিন কারণের এক নাম্বার হলো, দুনিয়ার অনেক নেতারা দলের জন্য মাইর খায়, খাইলে পড়ে তার প্রমোশন বাড়ে না কমে, আরো জোরে বাড়ে না কমে। আওয়ামী লীগের হাতে যেই সমস্ত বিএনপির লোকেরা জনমের মতো মাইর খাইছে, বলুন তো দেখি এদের প্রমোশন বাড়ছে না কমছে? তাদের প্রমোশন বেড়ে গেছে, কারণ দলের কাছে মাইর খাইছে। ঠিক নেই কথা না? আমার যুবক মানে লড়াচড়া করতেছেন কিনা আপনারা? বিরক্ত লাগতেছে? তাহলে পরবর্তী বক্তা লই আইতেছি। আপনারা খুব বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা। যুবক মানে লড়াচড়ি করেন যেত, যেটি লড়ে ঠাইনে বই দেবে কা, এর ভালো না লাগলে বসার দরকার নাই, কিন্তু লড়াও চলন যেত না। কারণ কথা কি একটা আমার মন গড়ে চলতেছে না কোরআন থেকে? কোরআনের কথাগুলি দিলের কান লাগায় শোনেন। প্রতিটা হরফে আপনার আমল নামায় 10টা করে নেকি ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, কথা যদি হয় কোরআন থেকে, বসে থাকলে কোনো লস নাই, কারণ যতটা আয়াত শুনবেন প্রতিটা হরফে 10টা করে নেকি। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার নেতারা যদি মাইর খায়, নেতার প্রমোশন বাড়ে। মনে করেন বিএনপি মাইর খাইছে কারাতে, আওয়ামী লীগ বিএনপি যদি ক্ষমতায় আসে, যেই নেতারা বেশি মাইর খাইছে ওই নেতাদেরকে পাঠাবে বিভিন্ন দেশে ভ্রমণ করার জন্য। ঠিক নেই? হানিমুন করার জন্য পাঠাইব। তবে আপনি এক কাজ করেন, রাষ্ট্রীয় খরচে আমেরিকা গিয়ে ঘুরে আসেন, সিঙ্গাপুর গিয়ে ঘুরে আসেন, আপনি একটু এনজয় করেন। কি করেন? এনজয়। কি জয়? নেতাও এনজয় করবে, সাগরের পারে গিয়া বোতল টানবে আর হুর করিলিয়া এনজয় করবে। ঠিক নেই? কারণ এখনকার নেতারা এটারই সবচেয়ে বড় এনজয় মনে করে। আল্লাহ কয়, দুনিয়ার নেতারা যদি এনজয় করতে পারে, দুনিয়ার নেতারা যদি দুনিয়া ঘোরার জন্য ভ্রমণের টিকিট পায়, আমার বন্ধুও আমার দল করতে গিয়া মাইর খাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমার বন্ধু আমার দল করতে গিয়া মাইর খাইছে রে। আমার বন্ধু আমার দল করতে গিয়া গালি শুনছে, রক্তাক্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। তাই আমি চাই আমার বন্ধু প্রমোশন বাড়ায়া দিব। আল্লাহ হয়, বন্ধু আপনি একটু ঘুরে আসেন, আপনার আমি ইনভাইট করলাম, আসেন বন্ধু, দুনিয়ার কোথাও আপনারে ভ্রমণ করাবো না, আপনার ভ্রমণ হবে 7 আসমানের উপরে। আল্লাহ তার বন্ধুরে ভ্রমণ করাইলো। এটাই ইঙ্গিত ছিল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এটা ছিল ইঙ্গিত যে আপনাকে শীঘ্রই খুশি করব। তাই আল্লাহ বলেন, বন্ধু আপনারে খুশি করার জন্য 7 আসমানে উঠাইছে। স্পেশাল প্রাইভেট কার দিয়া মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। সেখানে নেওয়ার পরে একটা মুফাদি লাগায়া দিছে। সমস্ত নবীদের পিছনে রাখিয়া নবী ইমাম হইয়া আল্লাহ বলেন, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহ 1 আসমান, 2 আসমান, 3 আসমান করতে 7 আসমান পর্যন্ত নিয়ে গেল। 7 আসমান টপকাইয়া বন্ধুরে সিদরাতুল মুনতাহায় নিছে। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহ কয়, আসেন বন্ধু, এরপরে আর আপনার সঙ্গে সফর সঙ্গী নাই, আমি আলাদা একটা গাড়ি পাঠাবো, গাড়িটার নাম রফরফ। সেই গাড়ি দিয়া নবীরে ডাইরেক্ট আরশে আজিমে নিয়ে গেছে। আল্লাহর সঙ্গে বসাইয়া বন্ধুর কথা চলছে। সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আপনাকে খুশি করব, চিরই খুশি করব। তাই তো নবীরে 7
সাত আসমানে উঠাইয়া বন্ধুর সঙ্গে বন্ধুর কথাবার্তা হইল, বন্ধুর সঙ্গে দেখা হইল, জান্নাত দেখাইল, জাহান্নামও দেখাইল। বন্ধুরে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া আল্লাহর নবীর সব ভ্রমণ করাইয়া আবার দুনিয়াতে পাঠাইল। নবী যে কাঁদছে 15 দিন, আল্লাহ বলে বন্ধু আমি আপনারে খুশি করে দিলাম। সুবহান। এই যুবক ভাইরা, আলোচনা চলতো না বন্ধু হইতো? কারা কারা আছেন হাত তুলে দেখা দিই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর কয়েক মিনিট চলতো নি, কার প্রমাণ গ্রাপ করেন বলে ইনশাআল্লাহ এই মুনাজাত পর্যন্ত একটা মানুষও মরবেন না। মরবে হাত তুলে, এটা ইনশাআল্লাহ বলেন। হাত তুলে না লালা মাইয়া হাত উঠে এখন বলে ইনশাআল্লাহ। খারিয়া যারা রেখিতা ইনশাআল্লাহ আসেনি বলে আমরা সবাই মুনাজাতের পরে যাবো ইনশাআল্লাহ। লক্ষণ খারাপ রে। কিন্তু আপনারা ওয়াদা করছেন, বলেন কি করছেন? ওয়াদা করে লাইছেন না। এখন ওয়াদা বর খেলাপ করে কিসের খাসলত? মুনাফিকের খাসলত। বলেন কিসের খাসলত? এই মুহূর্তে একটা খালি লড়া দিয়ে উঠবো আর আমরা পিছন দিয়ে স্লোগান দিবেন, বলে কেটা যায় রে আমি কমো, আমরা কবেন মুনাফিক যায় কথা না। একটা ডাইরেক্ট মুনাফিক স্লোগান শুরু হয়েছে কোথাও। আর কয়েকটা মিনিট আমি কি লম্বা বয়ান করার সুযোগ আসেনি? আমার 1 ঘন্টার মতো হয়ে গেছে। এখন আর কিছু সময় বয়ান করুন, এর ভিতরে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। সূরা দুহার এখন সরল তরজমা চলতেছে, রাজি আছেন ইনশাআল্লাহ? দেখেন আল্লাহ তার বন্ধুরে খুশি করার লাগিয়া, বন্ধুরে আনন্দ দেওয়ার লাগিয়া কোথায় নিছে? 7 আসমান টপকাইয়া আর শাজিম ভ্রমণ করাইছে, 7টা জাহান্নাম 8টা জান্নাত সব দেখাইয়া বন্ধুর জন্য সব ঠিকঠাক কইরা এরপরে দুনিয়া পাঠাইছে। দুনিয়ার নেতারা যেমন ভ্রমণ করে আমার নবীও ভ্রমণ করছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, এখন আসুন, আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যা দিছি এগুলা আপনারে দিলাম মাত্র স্যাম্পল। আপনার জন্য পিছনে আছে গোডাউন। বলুন দুনিয়া কি? স্যাম্পল। বলুন দুনিয়া কি? পরকাল গোডাউন। দুনিয়া স্যাম্পল, পরকাল গোডাউন। চাল কিনতে দেখছেন নি আপনারা? চাল দিয়ে বিক্রি করে বড় বড় দোকানে দেখছেন নি? দেখবেন সামনে এরকম কয়েকটা বাড়ি সামনে পেতে আপনি গেছেন বলে ভাই আপনি ভিক্ষা লুয়ে বুঝছেন বড় নাকি? চাল আনতাম যে কিনতাম, আপনি বাড়িতে লুয়ে বলেছেন ভিক্ষার মতো। তো দেখেন মালিক আপনারা কইব তোর কয় টন লাগবে? আমারে কয় টন? কয় টন লাগবে? এটা যা দেখতেছ এটা স্যাম্পল। স্যাম্পল পিছনে আমার গোডাউন। ঠিক পিছনে আমার গোডাউন, তোর এটা স্যাম্পলের না। দুনিয়ার যত নাজ নিয়ামত যা কিছু দেখি এটি পরকালের একটা স্যাম্পল। পরকালে দুনিয়ার একটা স্যাম্পল, পরকালে হইল গোডাউন। গোডাউন। সুবহান। দুনিয়াতে আমরা বসছি একটা ছোট্ট মাহফিলে, নিজের হাতে বাঁশ লাগাইলাম, বাতি জ্বালাইলাম, মাইক লাগাইলাম, ওয়াজ করতেছি, বক্তা একজন ঠান্ডা ওয়াজ করে আপনারা বসাইতেছি, কোরআন তেলাওয়াতে একজনই করছি। এটা একটা স্যাম্পল। জান্নাতেও মাহফিল হবে, সেদিনের সেই প্যান্ডেল আমি আপনি বানবো না, ফেরেশতারা বানাইব। প্যান্ডেলটা হবে স্বয়ং আল্লাহর নূর দিয়া। প্যান্ডেল হবে নূর দিয়া, স্টেজ হবে নূর দিয়া। আর আল্লাহ বলেন এক একটা চেয়ার এক একটা শ্রোতার জন্য দেওয়া হবে। একটা চেয়ারের পায়ার সমতুল্য তামাম পৃথিবী বিক্রি করলেও হবে না। সেখানেও মাহফিল হবে, সেখানে মাহফিল হবে। দুনিয়ার মাহফিল গুলাতে যারা মনোযোগ দিয়া কোরআনের কথায় গুরুত্ব দিছে তাদের জন্য আছে জান্নাতের মাহফিল। আবার কিছু ভাইয়েরা শ্বাসকলে বৈশা বৈশা ওয়াজ শুনতেছে, ঠিক না? সেখানে কি রহমত নাজিল হয়? এই জায়গাতে বসার যে ফজিলত আর গুরুত্ব, সেখানে এই গুরুত্ব পাওয়া যাবে না। এখানের ওয়াজ আপনাকে সেখানে হেদায়েত দিবে না। তাই প্যান্ডেলে বসাটা হলো উত্তম। আল্লাহ ভাই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য মাহফিল করব। যদি দুনিয়ার মাহফিল গুলা তোমরা মনোযোগ দিয়া শোনো, সেদিন তেলাওয়াত করবে হযরত দাউদ পয়গম্বর, তেলাওয়াত করবে হযরত পয়গম্বর আমাদের নবী, তেলাওয়াত করবে আল্লাহ নিজে। তাহলে ওই মাহফিলও যাইতে গেলে এই মাহফিলে মনোযোগ দিয়া শোনার দরকার আছে না নাই? আমার যুবক ভাই একটু মনোযোগ দিয়া শুনি। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্য বরাদ্দ আছে। আপনাকে খুশি করব। খুশির আরেকটা কারণ হতে পারে মক্কা বিজয়, খুশির আরেকটা কারণ হতে পারে সুপারিশ। কিয়ামতের মাঠে নবী সুপারিশ করবেন। এরপর আল্লাহ বলেন
বন্ধু এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এখন আল্লাহ বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আপনি কি এতিম ছিলেন না? আমি আল্লাহ কি আপনারে আশ্রয় দেই নাই? প্রশ্ন হলো আল্লাহ নবীরে এই কথাটা কেন বললেন? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আপনি তো গরিব ছিলেন, আপনি তো ইয়েতিম ছিলেন, আমি তো আপনার আশ্রয় দিছি। এই কথা বলার উদ্দেশ্য হলো আপনারা দেখবেন যদি কোনো বন্ধুর মধ্যে বন্ধুর ঝগড়া হয়, অভিমান হয়, দুই বন্ধুর মাঝখানে যদি অভিমান হয় রে, ঝগড়া ভাঙানোর জন্য, অভিমান ভাঙানোর জন্য এক বন্ধু আরেক বন্ধুরে অতীতের কথা তুইলা ধরে, বন্ধু তুই যে কস আমি তোরে ভুইলা গেছি, জানোস নি বিপদের সময় আমি তোর পাশে ছিলাম, ব্যবসার সময় টাকাটা আমি দিছিলাম, অমুক জায়গায় মুসিবতে পড়ছিলাম আমি গিয়ে সোডায় আনছিলাম, তোর খাবার ঘরে ছিল না আমি দিছিলাম, ব্যবসা করার যোগ্যতা ছিল না আমি দেখায়া দিলাম, অতীতের কথা ভুইলা বইলাম বন্ধুরে বুঝায়ার কয় আমি তোরে আগেও ভুলি নাই, এখনো ভুলি নাই, এখনো ভুলি নাই। আল্লাহ বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আপনি তো ইয়েতিম ছিলেন, আমি আপনারে আশ্রয় দিছি গো, আপনারে আমি আল্লাহ এতিম বানাইয়াও আশ্রয় দিলাম। বলুন আমার নবী এতিম ছিল, আশ্রয় কে দিছে? আল্লাহ বলেন আমি আপনাকে আশ্রয় দিলাম। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ দেখায়া দিছি। এটার ব্যাখ্যা হলো যেই ছেলেটা এতিম হয়, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, এমন একটা লোক কি কোনোদিন সমাজে প্রতিষ্ঠিত হইতে পারে? না, হতে পারে না। কারণ এতিম বাচ্চাদের যদি গার্জিয়ান না থাকে তারা কে লেখাপড়া করাবে, তারা কি শিক্ষা দিবে? অনাথ হয়, অধিকাংশ বাচ্চাগুলি টুকায় হয়, হিরুঞ্চি হয়, কারণ তাদের পিছনে গার্জিয়ান না থাকার কারণে পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ কয় বন্ধু আপনি এতিম ছিলেন, এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি। আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনার পথ দেখায় দিলাম। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানায়া দিছি। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি তো গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী কি বুঝলেন? একটা সময় নবী গরিব, আবার আল্লাহ কয় আমি ধনী বানাইছি, ঠিক নেই? কিন্তু আমাদের সারা জীবন ওয়াজ শুনলাম নবী গরিব, 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 নবীর পেটে পাথর, নবী গরিব, নবী গরিব, অথচ আল্লাহ কয় ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। আমার যুবক ভাইরা এই ওয়াজ করা দরকার যে আমার নবী ধনী ছিল, খালি গরিব বইলা বইলা একেবারে নিছিলাম আয়েন না, কারণ আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল। নবী দেশ চালাইছে, দেশ পরিচালনা করছে, নবী দেশের রাষ্ট্রনায়ক, নবী দেশের বাদশা ছিল। সুবহানাল্লাহ। আমরা অনেক নবীর উম্মতেরা জানেই না যে নবী দেশের এক সময় রাষ্ট্রনায়ক ছিল, জানেই না, খালি ওয়াজ করে নবীর হেড়ো ভক্ত। আর এই ওয়াজ রামবামরা এমন ভাবে খাইছে, হুজুররা রাজনীতি করলে কয় রে রাজনীতি করুম আমরা, হুজুররা থাকবো মসজিদ, মাদ্রাসা, মানুষ মরলে জানাজাত, মিলাদ, এটা থাকবো হুজুররা। হুজুররা কেন রাজনীতি করতো? এই কথাটা বলার সাহস পায় কেন? আমরার মতো কিছু কাঠমৌলবীরার কারণে। আমরা ওয়াজটা তৈরি করে নবীর ভেড়ো ভাত খান, নবী গরিব আসি, নবীর ভাঞ্জাবি বিছাদা ভাসটা জোড়াতাড়ি আসি, ইতা করে এই মজানো করে সব রাম বামরে ওয়াজ মস্ত করে রাখছে। আর এই ওয়াজটা করে না যে আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল। যদি ওয়াজ বেশি বেশি সমাজে চলতো, কসম খোদা আজকে রামবামরা আলেমদের কি কথা বলতো না যে হুজুররা রাজনীতি পাইছে বই। কারণ আমরা এই কথা বল তাদের কান পর্যন্ত পৌঁছাইতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা শুধু ফেড়ে ফাত্তরের ওয়াজ করছি, পাঞ্জাবিতে তালি দেওয়ার ওয়াজ করছি, রাষ্ট্র পরিচালনার ওয়াজ আমাদের জবান থেকে বন্ধ হয়ে গেছে। শুধু রাসূল রাষ্ট্র চালান নাই, হযরত আবু বকর দেশ পরিচালনা করছে, উমর দেশ পরিচালনা করছে, উসমান দেশ পরিচালনা করছে, আলী দেশ পরিচালনা করছে, আলীর ছেলে দেশ পরিচালনা করছে। আমরা রাজনীতি পাইছি কো? এটা হাস্যকর। আমরা জিগামু হেতারারে তোরা রাজনীতি পাইছো, এটা আমরা জিগামু।
কোনটা আমরা দিকে রাজনীতি পাইছি তো? আচ্ছা আমরা না একটা উত্তর দিব যে আমরা রাজনীতি পাইছি কোরআন থেকে, রাজনীতি শিখছি সরাসরি রাসূলুল্লাহর কাছ থেকে। বাতিজা তোরা রাজনীতি পাইছ তো? অন্তরা দেখো বলতে পারবে না, কিন্তু আমরা এটা বলতে পারবো না রাজনীতি কোথা থেকে হয়েছে। এরা রাজনীতি হইল ফেরাউনের কাছ থেকে, এদের রাজনীতি হইল গিয়া ওই নমরুদের কাছ থেকে, এদের রাজনীতি সাজ্জাদের কাছ থেকে, এদের রাজনীতি আবু জাহিলের কাছ থেকে। ঠিক কিনা বলে? কারণ যে যেই নেতার অনুসরণ করে তার প্রভাব তার উপরে পড়ে। দেখবেন এদের কালচার, এদের আচার ব্যবহার, এদের চলাফেরা কোন মানুষের খাতার উপরে না। বাস্তব বলছি না বাস্তব? এরা মানুষ মারতে 1 মিনিট দেরি করে না, এরা মানুষের উপরে জুলুম করতে দেরি করে না। 16 বছর আমরা দেখতে 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 এই পর্যন্ত দাঁড়াইছি যে এরা রাজনীতি 100% ফেরাউনের থেকে শিখছে। ফেরাউনও মানুষ মারতো, নমরুদও মানুষ মারতো, সাজ্জাদও মানুষ মারতো, আবু জাহিলও মানুষ মারতো, এরাও এই খবর করে। বাতিজা কোনোদিন আমরা সামনে হই না যে রাজনীতি পাইছে, ডাইরেক্ট জিজ্ঞেস তারা রাজনীতি পাইছে তো। তার গুড়া করতে গিয়া উত্থান করতে গিয়া আমার কম, আমরা একটা সীমা আছে, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। কোরআনে পাইছি, রাসূল থেকে রাজনীতি শিখছি। কথা কয় না? ওয়াজাদাকা আইলান ফাগনা, আল্লাহ কয় আপনারে গরীব থেকে আমি ধনী বানাইছি। আমরা কেন শুধু গরীবের ওয়াজ করব, ধনীর ওয়াজ কেন করব না? যেটি করে না এটা দালাল। এরা সত্যটাকে গোপন করতে চায়। আজকে আমরা এই অবস্থা দেখতে দেখতে ইসলামের 12টা আমরা বাজাইছি। আমরা আজকে মাদ্রাসায় একটা ইঞ্জিনিয়ারের ছেলে ভর্তি করতে চায় না, ডাক্তারের ছেলে ভর্তি করতে চায় না, শিল্পপতির ছেলে ভর্তি করতে চায় না। আমাদের এই গরিবী অবস্থা দেখে দেখতাম ইসলামটারে গরিব বানাইতে 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 একবারে নিয়ে ইসলাম আনিছে। কেন? আমার শান শওকত, আমার চলাফেরা দেখে শিল্পপতির ছেলে বাধ্য হবে মাদ্রাসায় পড়াইতে। আমরা রাখছে হুজুর আইন বলে কি আব্বা বলেছিলাম নিচে জানাজা, হুজুর 40 দিন পড়া বাড়াইন। কেন পড়াইতাম? কোরআনের পরে 40 টাকা, জানাজাত করলে কিছু টাকা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এগুলা আমাদের কাজ না। বলুন এগুলো আমাদের কাজ না। ইমাম শব্দের অর্থ হলো নেতা। নেতা ইমাম বিচার করবে। একটা মসজিদের ইমাম গ্রামের সালিশ থেকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত সব জায়গায় ইমামের দায়িত্ব। ইমাম যদি বিচার করতো, আজকে গ্রামের মধ্যে মানুষ টাকার অভাবে, গরিব মানুষ বিচার থেকে বঞ্চিত হতো না। কারণ যাদের কাছে বিচারের জন্য যায় অধিকাংশ সুদখোর আর ঘুষখোর আর বেনামাজি, বেপরদা, জেনাখোর, বদমাশগুলি হয় সমাজের মাতব্বর আর সরকার। এদের কাছে আপনি কি বিচার পাবেন? এটা নিজেই বাপ্পা, এটা নিজেই মানুষের হক নষ্ট করে আছে। এর কাছে আপনি কি বিচার পাবেন? বাস্তব কইছি না অবাস্তব কইছি? সত্য কইছি না মিথ্যা কইছি? আমার কথার মধ্যে কি ভুল আছে? কথা হয় না? গরিব সমাজে বিচার পায় না। বাস্তব না বাস্তব? আরে জোরে সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজে কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। এই সমাজে কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজে কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নইল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মিলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। ঠিক